আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরও গীবত করে, যে ব্যক্তি রোজা রাখার পর হারাম মাল দ্বারা ইফতার করে, যে ব্যক্তি রোজা রাখার পর ঝগড়া করে, যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি রোজা রাখার পরেও চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, যে ব্যক্তি রোজা রাখার পরও এরকম বড় বড় কবিরা গুনাহগুলো করে, ফাহেসা কথা বলে, অন্যায় কাজে লিপ্ত হয়, তো ওই ব্যক্তির রোজা, সে শুধু সারাদিন না খেয়ে থাকাই হবে, কিন্তু তার রোজা আদায় হবে না। যে হাদিসে বলা হয়েছে, রোজা হলো মুমিনের ঢাল স্বরূপ, কিন্তু তোমরা তোমাদের সেই ঢালকে ভেঙে ফেলো না। যুদ্ধের ময়দানে ঢাল যেমন ভাঙ্গা থাকলে ওই ঢাল দিয়ে যেরকম আঘাত আসলে ফিরানো যায় না, কিয়ামতের দিনও রোজা যদি এরকম ভাঙ্গা থাকে, তাহলে এই রোজা দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারের রোজা কিভাবে ভেঙে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখার পর অন্যায় কাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কোনোই উপকারে আসে না। এজন্য আমরা যারা রোজা রাখি, রমজান মাস, আমরা শুধু না খেয়ে থাকাই, উপোস থাকাটাকে রোজা মনে করেছি, আসলে এর নাম রোজা নয়। রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। আমরা এই রমজান মাসে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলিকে সম্পূর্ণ সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কিছুতেই যেন মিস না হয়ে যায়। রমজানের রোজা হলো 1 ফরজ, আর দিনের নামাজ হলো 5টা ফরজ। আমাদের মধ্যে একটা সমস্যা অনেকেরই আছে, দেখা যায় 1 ফরজ আদায় করতে গিয়ে, রমজানের রোজা 1 ফরজ আদায় করার জন্যে 1 ফরজ সে ঠিকই আদায় করে, কিন্তু একদিনে যে আরও 5টা ফরজ আছে এরকম নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজ, এই নামাজের 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না। এই জন্য এদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমাদের ফরজ নামাজ যেন ছুটে না যায়। রোজা রাখার পরও যেন আমার দ্বারা কোনো গীবাত না হয়, কোনো মিথ্যা কথা, ঝগড়া, ফাসাদ এগুলো যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এভাবে সবাইকে বিশুদ্ধ সুন্দরভাবে সহি রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।